প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে সময় কথা বলে পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আপনাদেরকে এমন একটি ঐতিহ্য দেখাবো যেটি প্রায় 100 বছরের পুরানো ঐতিহ্য, যেটি আজ নেই বললেই চলে। ভারতের সম্রাট শাহজাহান যেমন তার স্ত্রী মমতাজের জন্য আগ্রার তাজমহল গড়ে তুলেছিলেন, ঠিক তেমনি আমাদের মুক্তাগাছার মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী ময়মনসিংহে গড়ে তুলেছিলেন তার স্ত্রীর স্মৃতি রক্ষার্থে রাজরাজেশ্বরী ওয়াটার ওয়ার্কস। এই সেই ওয়াটার ওয়ার্কস, চলুন দেখে আসি। ময়মনসিংহের মুক্তাগাছার জমিদার মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী অনেক জনকল্যাণমূলক কাজ করেছিলেন এই এলাকায়। তার মধ্যে ময়মনসিংহ শহরের বর্তমান সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের পাশে মুক্তাগাছার কিংবদন্তি তুল্য জমিদার মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী শহরে পানীয় জল সরবরাহের জন্য রাজরাজেশ্বরী ওয়াটার ওয়ার্কস স্থাপন করেন, যা এখনও দৃশ্যমান। আর এটির নির্মাণ কাজ হয় 1889 থেকে 1890 খ্রিস্টাব্দ পর্যন্ত। কথিত আছে মহারাজের স্ত্রী রাজরাজেশ্বরী দেবী দুরারোগ্য পীড়া, বর্তমানে কলেরা রোগ বলা হয়, সে রোগে আক্রান্ত হন। সে সময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে পানীয় জল খেতে বারণ করা হয়। অবশেষে এ মহিষী নারী পানীয় পান না করে জল জল করে মৃত্যুমুখে পতিত হন। আর মহারাজা স্ত্রীকে গভীরভাবে ভালোবাসতেন। স্ত্রীর কষ্ট আর জল জল বলে তৃষ্ণার্ত এই মানুষটির আত্মচিৎকার সর্বদা পীড়াদায়ক হয়ে তাড়া করত মহারাজাকে। তাই সম্রাট শাহজাহান যেমন আগ্রায় মমতাজ মহল নির্মাণ করেন, তেমনি তার স্ত্রীর স্মৃতিকে অমর করার লক্ষ্যে এই জনহিতকর কার্যটি সম্পাদন করেন। আর এটি ময়মনসিংহ শহরে পানীয় জলের প্রথম যান্ত্রিক উপায়ে সরবরাহ কেন্দ্র রাজরাজেশ্বরী ওয়াটার ওয়ার্কস। এটি ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে নির্মাণ করা হয়। আর এটির নির্মাণ কাজ শেষ করতে মোট সময় লাগে প্রায় 1 বছর। খরচ হয় সেই সময়কার 1,12,500 টাকা এবং সব মিলিয়ে খরচ হয়েছিল 1,42,278 টাকা। নির্মাণের পর প্রথম 3 বছর রাজা বাহাদুরের তত্ত্বাবধানে এটি পরিচালিত হতো। পরে 1893 খ্রিস্টাব্দে এই ওয়াটার ওয়ার্কস দায়িত্ব অর্পণ করা হয় ময়মনসিংহ মিউনিসিপ্যালিটির উপর। প্রায় 80 বছর যাবৎ ময়মনসিংহ শহরে পানীয় জলের প্রধান সরবরাহ কেন্দ্র ছিল এই রাজরাজেশ্বরী ওয়াটার ওয়ার্কস। বর্তমানে তার পাশে ময়মনসিংহ পৌরসভা একটি পানির পাম্প তৈরি করেন। তবুও এই মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরীর স্মৃতি বিজড়িত রাজরাজেশ্বরী ওয়াটার ওয়ার্কস আজও রয়েছে স্বমহিমায়। এই দেখুন, যদিও এটির কোনো কার্যক্রম নেই এখন, তার কিছু স্মৃতি রয়ে গেছে। নদী থেকে পানি আসতো, পানি নিয়ে আসা এটা আবার গরম করে ফুটাইয়া পরে বিশুদ্ধ করে হেরা পরে সাপ্লাই দিত, লোহার পানি থেকে তুলে সাপ্লাই দিত। এই দুইটা কি আপনার পিছনে জানার একটু দেখি, আরেকটু আগান। ওয়াশ করার লাগে এদিক দিয়ে পানি আগে আনতো, এইখানে নদী থেকে পানি আনতো এইখানে, মানে এইখান থেকে মানে নদীর পানিটা পুরোপুরি আনতো আর কি, নদী থেকে আনার পরে এই হাউজে দিত, এই হাউজে। পরে এই হাউসটা থেকে আস্তে আস্তে পানিটা আপনার ওই বয়েল করতো, বয়েল করার পরে আবার এটার পরীক্ষা নিরীক্ষা করতো। এইটা কি ছিল? এই যে এইটা এটা ওই যে পানি ডাইরেক্ট এখানে আসতো, এদিক দিয়ে হাউজে ঢুকাতো। এই যে আপনার পাশে একটা যে মজা পুকুরের মতো, নর্দমার মতো, এইখানে কি করতো আপনি এটা সম্পর্কে কি শুনছেন বা কি জানেন? এটার মধ্যে জানি, এটার মধ্যে পানি রিজার্ভ থাকতো, এখানে রিজার্ভ অল্প রয়ে গেলে ভরে গেলে নিঃসন্দেহে পাইপ আসতো। এটা পানি মনে করে দিয়ে না
গেন দিকে বন্যা মেরে যেত পানি। এটা নেমে কি ব্রহ্মপুত্রে চলে যেত না? হ্যাঁ গেন তো চলে যেত ব্রহ্মপুত্রে। মানে বাড়তি পানিটা এখানে থেকে মানে চলে যেত, কিছু থাকতো কিছু সঙ্গ আর কিছু অংশ যেত যাইতো না? প্রিয় ভিউয়ার্স, ইতিহাস, ঐতিহ্য আর প্রকৃত বাংলার মুখ দেখতে সময় কথা বলের সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব, কমেন্টস করে আমাদের সামনের কাজগুলো করার অনুপ্রেরণা দিন।